অ্যালিস ইন বর্ডারল্যান্ড আর স্কুইড গেম এই দুটো সিরিজ এতটাই জনপ্রিয়, যারা এই সিরিজ দুটো দেখে ফেলেছে তারা এখনও এই দুটো সিরিজের রেশ কাটিয়ে উঠতে পারেনি। কারণ আমার জানার মতো এই দুটো সিরিজ অফিসিয়ালি এন্ড হয়ে গেছে। আজ আমি কথা বলবো এই দুটো সিরিজের মধ্যে কোন সিরিজটা বেটার পারফর্ম করেছে, মানে দর্শকদের মনে কোন সিরিজটা আসলে মন জয় করেছে। যদি কথা বলি স্কুইড গেমের, তাহলে এইটার স্টোরি হচ্ছে টাকার জন্য মানুষ ওই গেমটা খেলতে যায়, যারা একটু দরিদ্র বা সমস্যা আছে তারা ওই গেমটা খেলতে চায়। প্লট স্টোরি হিসাবে আমার কাছে এটা একটু উইকই মনে হয়েছে। যদি অ্যালাইস ইন বর্ডারল্যান্ডের স্টোরির কথা বলি, সেটা হচ্ছে কীভাবে বর্ডারল্যান্ড ক্রস করে আসল দুনিয়ায় ফেরত আসা যায়। তো এই জায়গা থেকে স্টোরি ওয়াইজ আমি অ্যালাইস ইন বর্ডারল্যান্ডকে উপরে রাখছি। ক্যারেক্টার ওয়াইজও অ্যালাইস ইন বর্ডারল্যান্ড স্কুইড গেমকে হারিয়ে দেবে, কারণ স্কুইড গেমের মধ্যে শুধুমাত্র জিউন ক্যারেক্টারকেই মূলত ফোকাস করেছে, কিন্তু অ্যালাইস ইন বর্ডারল্যান্ডে মাল্টিপল এমন ক্যারেক্টার আছে যাদেরকে ডেভেলপ করা হয়েছে। এই যেমন আরিসিউ বাদেও তারা শিশিয়া নামের একটা ক্যারেক্টারকে এমনভাবে বুক করেছে যে মনে হবে অনেক সময় ওটাই আসল ক্যারেক্টার। যদি আমি কথা বলি এখন স্টোরি আর গেমের কথা বলে, অবশ্যই অ্যালিস ইন বর্ডারল্যান্ড। আর সব দিক দিয়ে আমার কাছে তো মনে হয় অ্যালিস ইন বর্ডারল্যান্ড স্কুইড গেমকে হারিয়ে ফেলেছে। আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন।